ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান রেসিপিস। আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, যার নাম হাঙ্গেরিয়ান চিকেন। আমি নিয়েছি 1 কিলো চিকেন। তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ সাদা তেল। এবার আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এই চিকেনটা আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশনে খেয়েছিলাম, তো খেয়ে বেশ ভালোই লেগেছিল। আর তখনই ডিসাইড করে নিলাম যে চিকেনটা আমি একবার ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে 1 কিউব বাটার দিয়ে বাটারটা আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি। বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একটা একটা করে বাটারে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা আমি ভালোভাবে ফ্রাই করব। খুব বেশি কিন্তু ফ্রাই করব না, লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি চিকেনটা ফ্রাই করব। আমি কিন্তু চিকেনটা খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে চিকেনের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। ওর জন্য মিডিয়াম ফ্লেম রেখে, লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি চিকেনটা হালকা ফ্রাই করে নেব। চিকেনটা কিন্তু কমপ্লিটলি বয়েল হবে না, হাফ ডান হবে। কারণ কি, বাকিটা আমি করব যখন আমি গ্রেভিটা তৈরি করব, সেই সময় বাকিটা কিন্তু কুক হয়ে যাবে। তো চিকেনটা হাফ ডান মতো রাখতে হবে। চিকেন ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। আমার চ্যানেলটা যাতে গ্রো করে তার জন্য আপনাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। তাই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। চিকেনটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা আর কুচনো রসুন। এবার আদা, রসুন আর পেঁয়াজটা আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম হাফ চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ, এবার আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ডিরেক্ট দিয়েছি, আপনারা চাইলে এটা জলে গুলেও দিতে পারেন। এবার আমি ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে দিতে হবে টমেটো পিউরি। টমেটোটা আমি আগের থেকেই গ্রাইন্ডারে
পেস্ট করে রেখেছিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো দেওয়ার পর মশলাটা আমি আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা থেকে কিন্তু তেল একদম ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আমি সয়া সসটা এবার ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা সবটা চিকেন দিয়ে দিয়েছি। এবার গ্রেভির সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি চিকেনটা পুরো মিশিয়ে নিলাম। এবার তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জল দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি জল আমি দিইনি, তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে। এবার চিকেনটা সম্পূর্ণভাবে বয়েল হওয়ার জন্য আমি এটাকে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণ বয়েল হয়ে গেছে দেখুন, আর গ্রেভিটাও কিন্তু বেশ ঠিক হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এর আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনগুলো একটা একটা করে আমি গ্রেভির থেকে তুলে নিচ্ছি। আমি গ্রেভির থেকে সবকটা চিকেন তুলে নিয়েছি। এবার গ্রেভিতে আমি দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ ফ্রেশ ক্রিম। এবার গোলমরিচের গুঁড়ো আর ফ্রেশ ক্রিমটা আমি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার তুলে রাখা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি ফাইনাল স্টেজে এসে কিন্তু গ্রেভির সাথে চিকেনটাকে সম্পূর্ণভাবে মেশাবো না। চিকেনটা আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। আমার হাঙ্গেরিয়ান চিকেন রেডি টু সার্ভ। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।